সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকেই তোমাদের এই চ্যানেলের ভিডিও দেখছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের ৮ নং পৃষ্ঠায় ভাগ। তো এই ভাগ সম্পর্কে তোমরা ক্লাস 3 থেকে কিন্তু করে আসছো। এটা আমার নতুন করে ভাগ কি কেন হয় সেটা জানানোর প্রয়োজন নাই, আমি মনে করি না আর কি। তারপরে যদি তোমরা মনে করো এক্সট্রা ক্লাস নিতে হবে, আমি নিব, সমস্যা নেই। তো এই ভাগটা হচ্ছে বন্টন করা। বন্টন করা বলতে, যদি তোমার পরিবারে 5 জন সদস্য থাকে, 10টি চকলেট নিয়ে আসো, তাহলে কয়টা করে পাবে? 2টা করে, এক এক করে দিবা, এক এক করে দিবা, এরকম। এটা একটু বেসিক ধারণা। তো আমরা মূলত ভাগ করে থাকি। এখানে একটা উদাহরণ আছে, মানে একটা কাজ আছে। কাজটি আমরা দেখি, মূল প্রশ্নটা কি। একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। মানে শিক্ষকগণ যে টাকা সংগ্রহ করছে সেটা 4,275 টাকা। সংগৃহীত টাকা 45 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পাবে? এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা যেটা করব, ভাগটা আমরা কিভাবে করি সেটা রাফি বলছে 45 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এই জন্য আমাদের ভাগের হিসাবই করতে হবে। তো তাহলে গাণিতিক বাক্যটা কি? আমরা কিন্তু গাণিতিক বাক্য সম্পর্কে ধারণা পেয়েছি 4th শ্রেণীতে। গাণিতিক বাক্যটা হচ্ছে, এটাকে কিভাবে আমরা গণিতের মাধ্যমে বাক্যটা লিখবো। তো গণিতের মাধ্যমে কিভাবে বাক্যটা লিখবো? যত টাকা আছে তত টাকা আমরা যত জনকে দিব তত দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা বের হবে সেটা। তো এখানে যে ভাগ করেছে আমরা, এটা হচ্ছে আমরা এই ভাগটা আমরা 4th শ্রেণীতে শিখেছি। এর আগে আমরা অন্যভাবে করতাম। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। এর আগে আমরা দেশীয় পদ্ধতিতে ভাগ করতাম। আচ্ছা, যাই হোক, আমরা সেটা দেখব অন্য এক সময়। তো এখানে আমরা যখন এই ভাগটা যখন আমরা এখানে দেখো, ভাগটা আমার মতামতটা এরকমই। তারপরে আমি এটার উপরে যদি কোনো ব্যতিক্রম থাকে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আমরা কত দিয়ে ভাগ করব? আমরা 45 দিয়ে ভাগ করব। এই 45টা হচ্ছে ভাজক। আর কতকে ভাগ করব? 4,275কে ভাগ করব। এটা হচ্ছে ভাজ্য। আর যেটা ফল হবে সেটা ভাগফল, যেটা অবশিষ্ট থাকবে সেটা ভাগশেষ। তো এখন আমি তোমাদেরকে ভাগের নিয়মটা বলে দিচ্ছি। তারপর নিচে এখানে কিছু সমস্যা রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। এই সমস্যা রয়েছে, সমস্যাগুলো আমি সমাধান করব। এটা হবে আমাদের আজকের এই ভিডিওটা হবে শুধু এই পৃষ্ঠাটা, 8 নং পৃষ্ঠাটা। তো এখানে আমি বলে দিচ্ছি, তারপর আমরা যখন এইগুলো করব তখন আমরা আমার মতো করে লিখব। তো এখানে ভাজক, প্রথমেই তুমি খেয়াল করবা ভাজক কত অঙ্ক বিশিষ্ট। ভাজক হচ্ছে এখানে 2 অঙ্ক বিশিষ্ট। মানে ভাজকের মধ্যে কয়টা অঙ্ক আছে? ভাজকের মধ্যে 2টা অঙ্ক আছে। তাহলে তুমি ভাজ্যের মধ্যে চলে আসবা। ভাজ্যের মধ্যে চলে এসে দেখবা এই 2 অঙ্ক কত হয়। এখানে 2 অঙ্ক কত হয়েছে? 45। ভাজকটা কত হয়েছে? 45। এবার আমরা ভাজ্যটার 2টা অঙ্ক মিলিয়ে দেখি। ভাজ্যটার যদি আমরা এই 2টা অঙ্ক মিলিয়ে দিই, তাহলে এই 2টা অঙ্ক মিলিয়ে কত হচ্ছে? 4 × 2 = 42, তাই না? 4 × 2 = 42। তো আমরা এখন দেখব যে আমি দেখলাম এখানে 2টা অঙ্ক আছে, এখানেও 2 অঙ্ক আছে। এখন আমি দেখব এটার চেয়ে এটা কি ছোট না বড়? ভাজকের চেয়ে ভাজ্যটা কি ছোট হয়েছে নাকি বড় হয়েছে? আমরা দেখতে পাচ্ছি ভাজক থেকে ভাজ্যটা ছোট হয়েছে। যদি ছোট হয় তখন আমরা ডান পাশে আরও একটা অঙ্ক বাড়াবো। তো আমরা একটা অঙ্ক বাড়িয়েছি। এখন অঙ্কটা যদি আমরা বাড়িয়েছি, এখানে দেখো লাল একটি বক্স করা আছে। এতটুকু পর্যন্ত আমরা বেড়েছি। তো এতটুকু পর্যন্ত বাড়ানোর পর আমরা কত পেয়েছি? 427। এবার আমরা দেখেছি যে 45 427-এর মধ্যে কতবার যাবে? 9 বার। 9 বার গেলে কত হবে? 405। তারপর আমরা বিয়োগ করেছি। 7 থেকে 5 চলে গেলে 2, 2 থেকে 0 চলে গেলে 2। বিয়োগ করার পর যেই মানে ভাগশেষটা বের হবে, তুমি দেখবা এটা কি ভাজকের চেয়ে ছোট না বড়। যদি ভাজকের চেয়ে কখনো বড় হয় তাহলে বুঝবা তোমার ভাগে কোথাও সমস্যা রয়েছে। যদি ছোট হয় তাহলে আমরা দেখব যত ঘর পর্যন্ত আমরা নিয়েছিলাম এর ডান পাশে কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ, এখানে অঙ্ক আছে, এটা আমি কেটে নিয়ে আসবো। এখানে আমি একবারে একটাই কেটে নিয়ে আসতে পারবো। তো এবার কত হয়েছে? 225। তো এই 5 বার দিলে এটা হয়ে যায় 225। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা পেলাম এটা হচ্ছে ফল, মানে এতজন শিক্ষার্থীকে প্রত্যেকে এই 95 টাকা করে পাবে। এবার
টিয়া পাখি আমাদেরকে একটা কথা বলছে, ভাজ্য, ভাজক ও ভাগফল এবং ভাগশেষ সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। আমরা চতুর্থ শ্রেণীতে কিন্তু আমরা একটা সূত্র শিখেছিলাম। হ্যাঁ, মনে আছে তোমাদের? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যুগ ভাগশেষ, তাই না? তো এই সূত্রটা লাগবে আমাদের কাজে। তো আমরা এখন এখানে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে 1 নম্বরে আছে এই মোট 6টি ভাগ রয়েছে। আমি দেখে এর মধ্য থেকে কয়টা করতে পারি সময়ের হিসাবে আর কি। তো এখানে প্রথমে 1 নম্বরটা দেওয়া আছে। 1 নম্বরটা কি দেওয়া আছে? 1 নম্বরটা হচ্ছে 3822 আর ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 42। এটা সমান কত হবে আমাদেরকে লিখতে হবে, তাই না? আচ্ছা, আমরা কি করব? এখানে ভাগ করব 42 3822। তো আমি যেই নিয়মগুলো অনুসরণ করেছিলাম এখানে আমি একই নিয়ম অনুসরণ করব। আমি কি বলেছিলাম যে প্রথমে আমি দেখব ভাজক কত অঙ্ক বিশিষ্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে 2 অঙ্কে আমি যাব, ভাজ্যের মধ্যে আমি 2 অঙ্ক যাব। ভাজ্যের মধ্যে 2 অঙ্ক কত আছে? 38। এটার মানটা কত? সাংখ্যিক মানটা হচ্ছে 38, আর এখানে কত? এটা 42। আমি এখন খেয়াল করবো এটার সেটা কি ছোট না বড়? এটার সে কিন্তু এটা ছোট। যেহেতু ছোট হয়েছে আমরা ডান দিকে আর একটা অঙ্ক এর সাথে মিশিয়ে নিব। এখন কত হয়েছে? এখন হয়েছে 382। এবার এখানে আমরা তো বইয়ে করেছিলাম, বইটা যেটা দেওয়া ছিল আমরা এমনি বলেছিলাম। এখন যেটা করবা এটা হচ্ছে 42 382-র মধ্যে কতবার সর্বোচ্চ দেওয়া যাবে। তো আমরা যদি এটাকে আমরা 9 বার গুণ করি, 9 বার, ঠিক আছে? 9 দুগুণে 18, 18-র 8 হাতের হচ্ছে 1, 4 নং 36 আর 1 হচ্ছে 37। এটা কত আছে? 378। আর এখানে কত আছে? 382। তার মানে দেওয়া যায় সর্বোচ্চ 9 পর্যন্ত দিতে পারবো, এর উপরে আমি পারবো না। তাহলে এখানে কতবার দিতে পারবো? 9। তো এই যে আমি ফলটা কত পেলাম, ভাগফলটা আমি কত পেলাম? 9। এই 9টা তুমি কোথায় বসাইবা? 9টা হচ্ছে তুমি এখান থেকে যত ঘর চিন্তা করেছো ঠিক তার উপরে বসাইবা 9। তাহলে এখানে কত হয়েছে? এটা 378। এবার আমরা বিয়োগ করি 12 থেকে, এটা তো 2 থেকে 8 যেতে পারে না, তাই এখান থেকে দশকের এখান থেকে ধার নিলাম। তাহলে এটা 12 থেকে 8 চলে গেলে কত থাকবে? 4। এটার থেকে ধার নিয়েছিলাম, এখানে আছে কত? 7। 7 থেকে 7 চলে গেলে 0, 3 থেকে 3 চলে গেলে 0। এই পাশে 0 বসাবো না। তো আমি কি বলছিলাম? এরকমভাবে বিয়োগ করার পর আমি দেখবো ভাগশেষ যেটা আছে সেটা কি এর চেয়ে ছোট না বড়? এটা কিন্তু এর চেয়ে ছোট। তার মানে আমাকে কি করতে হবে এখন? আমি দেখবো এই যতটুকু নিয়েছিলাম এর ডান পাশে কোনো অঙ্ক অবশিষ্ট আছে কিনা। হ্যাঁ, আছে। তাহলে এটাকে আমি কেটে নিয়ে আসবো। এবার দেখো কত? 42। তার মানে এটাও 42, একবার যাবে। 42 একে 42। তাহলে উত্তর ভাগফল কত হচ্ছে? ভাগফল হচ্ছে 91। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি বা তোমরা কি বুঝতে পেরেছো? যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা। আমরা 2 নম্বরটা দেখি, তাহলে মনে হয় আরও সহজ মনে হবে তোমাদের। 2 নম্বরটা হচ্ছে 3432 ভাগ হচ্ছে 66। এবার আমরা দেখি আমরা কি করব। এই 66 দ্বারা ভাগ করব 3432-কে। তো আগের মতোই আমি যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এটা কয় অঙ্ক? 2 অঙ্ক। এখানে 2 অঙ্ক দেখছি ছোট, এই জন্য 3 অঙ্ক নিয়েছি। 3 অঙ্ক কত আছে? 643। তাহলে এটাকে দেখি আমি কতবার যাই। এটাকে তোমরা কিন্তু সিরিয়ালে দিবা। হ্যাঁ, আমি র্যান্ডমলি দিচ্ছি, তুমি কিন্তু 1 ধারা, 2 ধারা, 3 ধারা ওই দিলে দেবা, তাহলে একবার করলেই তোমাদের মনে থাকবে। আমরা 5 ধারা দিচ্ছি। 5 6 30, 30-এ 0 হাতের হচ্ছে 3, 5 6 30 আর 3-এ হচ্ছে 33। তাহলে 5 বার দিলে কত হবে? 330। এখানে আছে 343, প্রায় কাছাকাছি আসছে। এখানে কত আছে? 5। এই 5টা আমি এখানে বসাবো, আর এখানে আছে 330। এবার আমরা বিয়োগ করি। 3 থেকে 0 চলে গেলে 3 থাকবে, 4 থেকে 3 চলে গেলে 1 থাকবে, আর নাই। তো যেহেতু নাই, এটার সেটা ছোট আছে, তাই আমরা কি করব? আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো। এবার আমরা 2 বার যদি দেই, 2 বার 6 6 36, 6 দুগুণে 12 হাতের আছে 1, 6 দুগুণে 12 আর 1 13, তাহলে কত? 132। তাহলে কতবার? 2 বার। 2 বার যদি দেই তাহলে কত হলো? 132। উত্তর কত হলো? উত্তর হচ্ছে 52। তো এটা ছিল 2 নম্বর। আমরা যদি এরপরে 3 নম্বরটা দেখি, 3 নম্বর আছে হচ্ছে 2 5 5 3, 2553 বিয়োগ হচ্ছে 69।
এবার আমরা যদি ভাগ করি তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 69, আর আমরা ভাজ্য হচ্ছে এটুকু। তো আমরা দেখি আগের মতোই থিওরি কিন্তু একটাই, তুমি যত বড় ভাগই করো না কেন একটাই থিওরি। তুমি কি করবা দেখবা এটার কয় অঙ্ক আছে, এখানে তত অঙ্ক করছে কি ছোটো না বড়, এটা কিন্তু ছোটো, তার মানে আমি আর একটা অঙ্ক বাড়িয়ে নিব। এখন কত হয়েছে? 255। তো এখন এটার মধ্যে আমি 4 বার দিই, 4 4 4 নং 36, হাতের হচ্ছে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, তাহলে কত? 276 হয়ে যায়। এখানে আছে কত? 255 দেওয়া যাবে না, আমি আর কমিয়ে নিয়ে আসতে হবে। 69কে আমি কতবার দিয়েছিলাম? 3 বার, 4 বার দিয়েছিলাম, এখন 3 বার দিব। 3 নং 27, হাতের হচ্ছে 2, আর 3 6 18 আর 2 হচ্ছে 20, তার মানে এখানে কত দাঁড়ালো? 207। তাহলে এটা যাবে, হ্যাঁ, কতবার? 3 বার, 207। এবার আমরা বিয়োগ করি, 5 থেকে মানে 15 থেকে 7 চলে গেলে 8 থাকবে, এটা হচ্ছে 4 মানে 14, হ্যাঁ, মানে সরি 4 থেকে 0 চলে গেলে আর এটা মিলে গেছে, এটা নিয়ে আসি আমি। এবার আমরা দেখি এটা কত? 483। 83 হলে আমরা 7 বার দিয়ে দেখি। 7 নং 63, 63 3, হাতের হচ্ছে 6, 6 7 42 আর 48, তাহলে কত? মিলে গেছে, তাই না? 7 বার, 483। তাহলে এখানে কত হচ্ছে? 37। এই উত্তরটা অন্যভাবে লেখা যায় যে ভাগফল এত, ভাগশেষ এত। তো প্রিয় শিক্ষার্থী, এখানে মোট 6টি ছিল, আমি 3টি সমস্যা তোমাদের সমাধান করে দেখালাম, আর তোমরা এখানে বাকি 3টা সমস্যা সমাধান করার চেষ্টা করবা। যদি সমস্যা হয় আমি আছি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আগামী ভিডিওটা আমরা ভাগে করব, আমরা যাচাই করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।